নমস্কার, আদাব। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই তো ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করে থাকি। প্রতি মাসে ইন্টারনেট বিল প্রদান করে থাকি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে বিকাশ অ্যাপের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট বিল প্রদান করা যায়, ওটাই দেখাবো। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। JD Tech Bangla Pro. Subscribe now. প্রথমে আমরা বিকাশ অ্যাপে প্রবেশ করব। বিকাশ অ্যাপে প্রবেশ করে সঠিক পিন নাম্বার দিয়ে লগ ইন করব। এখানে এমন একটি পেজ শো করবে। এখান থেকে পে বিল অপশনটি খুঁজে বের করব। পে বিলে ক্লিক করব। ক্লিক করে এখানে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট সকল ধরনের বিল বিকাশের মাধ্যমে প্রদান করতে পারবেন। যেহেতু আমি ইন্টারনেট বিল প্রদান করব, এজন্য ইন্টারনেট অপশানে ক্লিক করব। ক্লিক করলে এখানে বিভিন্ন সাইটের নাম আসবে, লিঙ্ক3, কার্নিভাল, বিভিন্ন ধরনের ব্রডব্যান্ড সংযোগের নাম আসবে। আপনি যে কোম্পানির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগটি ব্যবহার করছেন ওই কোম্পানির নামে সিলেক্ট করবেন। যেহেতু আমি কার্নিভাল ইন্টারনেট সংযোগ ব্যবহার করছি, এই জন্য কার্নিভাল ইন্টারনেট 3 নম্বর অপশানে ক্লিক করব। গ্রাহকের আইডি দিন, মানে আপনি ওয়াইফাই সংযোগ নেওয়ার সময় যে 6 সংখ্যার একটি পিনকোড প্রদান করেছে ওটি এখানে বসাতে হবে। যদি না দিয়ে থাকে তাহলে আপনি আপনার রাউটারে প্রবেশ করবেন। প্রবেশ করে 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করে ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করব। ইউজার নেম নামক একটি বক্স আছে, ওই বক্স থেকে 6 সংখ্যার পিনকোডটি কপি করে নেব। কপি করা হয়ে গেলে পুনরায় বিকাশ অ্যাপে প্রবেশ করব। অ্যাপে প্রবেশ করে গ্রাহক আইডি দিন সংখ্যাটি পেস্ট করে দেব। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিন। ইন্টারনেট সংযোগটি আনার সময় যে নাম্বারটি দিয়েছিলাম ওটি বসিয়ে সেন্ড এ ক্লিক করব। ক্লিক করে সে কত টাকা বিল প্রদান করতে হবে আপনি এটি জানতে হলে carnival.gov.bd সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওই কোডটি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেখে নেবেন। এখানে আমার ইন্টারনেট বিলটি হচ্ছে 525 টাকা পার মান্থ। প্রতি মাসে 525 টাকা প্রদান করতে হবে 7 Mbps প্যাকেজ। এখানে 525 টাকা লিখে দিলাম। লিখে দিয়ে সেন্ড এ ক্লিক করব। বিকাশ পিনটি বসিয়ে দেব। পিনটি বসিয়ে দিয়ে সেন্ড এ ক্লিক করব। তারপর বিলটি প্রদান করতে হলে নিচে ট্যাপ করে ধরে রাখবো। পে বিল সফল হয়েছে। এখানে ট্রানজ্যাকশন আইডিটি আপনি কপি করে রাখতে পারেন। ট্রানজ্যাকশন আইডিটি কপি করে রাখতে পারেন। যদি কোনো রকম বিলটি না গিয়ে থাকে বা কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে ট্রানজ্যাকশন আইডি তাদের কাছে শেয়ার করলে আপনার বিলটি সফল হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটিতে লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।